প্রধান মন্তব্য তোমার শুনতে খুব আগ্রহ হচ্ছে আজকের দিনেও, যখন মুখ্যমন্ত্রী হিসেবে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক বক্তব্য শুনেছি, সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা ইত্যাদি, আর তারপরে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন ক্যাপিটাল পানিশমেন্টের কথা। তোমার রিয়াকশন শোনার খুব ইচ্ছে আছে, রইল, আমি আসবো তোমার কাছে। তার আগে কি বলেছেন শুভেন্দু অধিকারী? আমি কালকেই ওনার বাবার সঙ্গে কথা বলেছি। ওনার বাবা বিচার চেয়েছেন। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেইন করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে। একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরও 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। এটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফের 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছি। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনও ঢুকে আছেন, এই 3 জন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারেন। ভয় ইন হবে দুষ্কৃতীদের, ভয় ইন হবে অপরাধীদের, এখানে ভরসা থাকবে সাধারণ মানুষের। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকার সময় যে যে বক্তব্য পেশ করেছিলেন, 1-2টো মনে করাই একটু বাংলার মানুষ দেখুন। ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। একটা ছোট্ট ঘটনা ঘটে গেলেই যেটা আমরা পছন্দ করি না তা সত্ত্বেও হয়ে যায় নিজেদের মধ্যে, সেইটা নিয়ে সারাক্ষণ এই করে বেড়াচ্ছেন। পুলিশ এখনো জানতে পারেনি। আমি জিজ্ঞেস করলাম, এই যে তোমরা দেখাচ্ছ বারবার একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ্ট হয়ে, আপনি রেপ্ট বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? আমি পুলিশকে জিজ্ঞেস করলাম। ঘটনাটা খারাপ, অ্যারেস্ট হয়ে গেছে, কিন্তু ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল আমি শুনেছি। ইজ ইট এ ফ্যাক্ট? ডিজি সাহেব এখানে আছেন, আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি। অ্যাকচুয়াল রেপ হয়েছে না প্রেগনেন্ট ছিল বা অন্য কোনো কারণ হয়েছে, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরাও সেটা জানতো, পাড়ার লোকেরাও জানতো। এখন যদি কোনো ছেলে মেয়ে কেউ কারোর সাথে প্রেম করে, সেটা আমার আটকানো আমার পক্ষে সম্ভব নয়। এটা ইউপি নয় যে লাভ জিহাদ নিয়ে আমি প্রোগ্রাম শুরু করব। এটা তার স্বাধীনতা। যখন ভোট চাওয়ার প্রয়োজন হলো তখন স্লোগান উঠল, বাংলা নিজের মেয়েকে চায়। বাংলা নিজের এই একমাত্র মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কেই চায়, নাকি বাংলা এই বাংলার প্রত্যেকটা মেয়ের সুরক্ষা চায়? সেই প্রশ্নেরও নীলাঞ্জনকে করতে চাইবো, এবং শুরুটা এখান থেকে করি। নীলাঞ্জন, যে সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা আর আজকে শুভেন্দু অধিকারীর ভূমিকা কিভাবে দেখছো? আপনি কিছু বক্তব্য শোনালেন, কিছু অন্য প্রেক্ষিতের কিছু ঘটনা, সেগুলোর বক্তব্য আপনি নিশ্চয়ই শোনালেন, কিন্তু আমি এটাকে কম্পেয়ার করব আরজি করের ইনসিডেন্ট নিয়ে। কারণ আরজি করের যে ঘটনাটা, অত্যন্ত নিন্দনীয় যে ঘটনা ঘটেছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ফ্যামিলির সাথেও কথা বলেছিল এবং পুলিশ প্রশাসনের থেকেও যা যা করণীয় ছিল তারা সেটা করেছিল, এবং পরবর্তীকালে পুরো কেসটিকে
সিবিআই হাতে তুলে দেওয়া হয়। সেটা ফ্যামিলি চেয়েছিল বা কোর্ট সেটা বলেছিল। সেই কারণে আমরা কি দেখছি, এই শুভেন্দু অধিকারী সরকার এসছে, তিনি বলেছিলেন ভয় আউট ভরসা ইন, বা মহিলাদের সুরক্ষার বিষয়টা বলেছিলেন। অভয়ার মাকে তিনি পানিহাটি থেকে তিনি বিধায়িকা নির্বাচিত করেছেন। আমরা শুনতে পাচ্ছি আজকে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক প্রাক্তন এমপি তিনি কি বক্তব্য রাখছেন। আমরা লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য শুনছি, তিনি নাকি কিছুই জানেন না। এই যেই বক্তব্যগুলো, বা শুভেন্দু অধিকারী এই বিষয়টাকে নিয়ে যেরকম ভাবে কমিউনাল অ্যাঙ্গেল টানছেন বা বলছেন ভোটে হেরে গিয়ে অতৃপ্ত আত্মা, এগুলো আপনাদের মতন মিডিয়া হাউস আজকে আপনারা এটা নিয়ে আলোচনা করবেন না, আপনারা কোনো ক্রিটিসাইজ করবেন না, কারণ সরকার যাই করছে সেটাকে আপনাদের সুগার কোট করতে হবে, সেটা আপনাদের এজেন্ডা হতেই পারে। কিন্তু মানুষ দেখতে পাচ্ছে এই নিয়ে 13টি এরকম নৃশংস রেপের ঘটনা ঘটে গেল। পুলিশ কোথায়? পুলিশ কি করছে? পুলিশকে আমরা দেখছি হাজার হাজার পুলিশ ব্যানার্জির বাড়ি, আমি শেষ করিনি, আমাকে বলতে দিন। হাজার হাজার পুলিশ মমতা ব্যানার্জির বাড়ির বাইরে তারা তাকে ঘিরে রেখেছেন, তাকে কর্ডন করে রেখেছেন, তাকে হাউস অ্যারেস্ট করে রেখেছেন। এটাই হচ্ছে আজকের ঘটনা। পুলিশ মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ। 2 মাসে যদি 13টি এরকম রেপের ঘটনা ঘটে, একটা এটা নিয়ে মানুষ যেহেতু পথে নেমেছে বা মানুষ তো ধরেছে ক্রিমিনালগুলোকে, সরকারের কিসের কৃতিত্ব? সরকার তো এখন অব্দি শুভেন্দু অধিকারী তার সাথে দেখা করেনি, ফ্যামিলির ওপর প্রেশার ক্রিয়েট করে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে, এইটাই ফ্যাক্ট। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে সেখানে না যেতে পারে তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করা হচ্ছে। মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, তিনি ফাংশন করতে পারছেন এবং এই মেয়েটির পরিবারের সাথে তিনি দেখা করতে পারছেন না। এইটাই হচ্ছে ব্যাপার। এগুলো আপনারা এগুলো বলবেন না, আপনার চোখে তুলি পড়ে থাকুন, যা খুশি করুন, মানুষ দেখতে পাচ্ছে। না না, দেখো মিডিয়াকে কাজ করে তুলতে পারো নীলাঞ্জন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমরা ফ্যাক্টটা দেখাচ্ছি, আমি তো এটাও দেখালাম যে প্রধান মুখ্যমন্ত্রী এই যে সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা, লাভ অ্যাফেয়ার্স এগুলো যে বলেছিলেন আমি সেটাও দেখালাম। আমি এখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলছেন আমি সেটাও দেখালাম। আমি দুটোই দেখালাম ভাই, আমি দুটোই দেখালাম। মানুষ তো বিচার করছে। না 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 নীলাঞ্জন এত একদম জাস্ট আলোচনা শুরু করেছি, এত রেগে গেলে হবে? আমি দুটোই দেখাচ্ছি। আমি প্রাক্তন বর্তমান নীলাঞ্জন, প্রাক্তন বর্তমান, আমি দুজনকেই দেখাচ্ছি। আমার এখানে কোনো স্বার্থ নেই। যে ঘটনা ঘটেছে, যে ঘটনা ঘটছে, আমি সেটাই দেখাচ্ছি নীলাঞ্জন। যেটা হচ্ছে এবং যেটা হয়েছে আমি সেটাই দেখাচ্ছি। এখানে আমি তো এগুলো তো তৈরি করার বিষয় নয়, এগুলো ঘটেছে। আমি ঘটনাগুলো দেখালাম, আমি ঘটে যাওয়া ঘটনা দেখালাম, বক্তব্য দেখালাম, আর যেটা ঘটছে আমি সেটাও দেখালাম। আমি দুটোই দেখালাম। না আমি দুটোই দেখালাম। আমি লকেট চ্যাটার্জির বক্তব্য দেখাবো, আমি দেখাবো লকেট চ্যাটার্জির বক্তব্য দেখাবো। কিন্তু নীলাঞ্জন তুমি একটা কথা বললে, আমি আসছি ভাই, এত রেগে গেলে হবে না। এটা তো আলোচনা হচ্ছে, প্লিজ এই সরকারকে না, ঠিক আমি তোমার রাগটার কারণ বুঝতে পারছি সম্ভবত, কিন্তু দেখো নীলাঞ্জন, এই যে তুমি বলছো না, এই যে তুমি বলছো হাউস অ্যারেস্টের কথা, এটা কি কোনো ডকুমেন্টেশন আছে? আমি জানি না সরকার কিছু বলেছে হাউস অ্যারেস্ট করে রাখার কথা, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে যে প্রতিনিধি দল, 1 মিনিট ভাই, তুমি যে কথাগুলো বলছো, আমি একটু যুক্তিটা তোমার কাছ থেকে শুনবো, প্লিজ তোমার কাছ থেকে শুনবো। এই যে ডেলিগেট যারা গেলেন, এই ফ্যামিলির সঙ্গে দেখা করতে গেলেন, দোলা সেন ছিলেন, বিধায়ক ছিলেন, বিমান বাবু ছিলেন, এই যে ডেলিগেট যারা গেছেন দেখা করতে, তারা কি বলছেন বেরিয়ে এসে? যে আমরা দেখা করেছি, কথা বলেছি, গেছি, বসে আমরা এই ছবিগুলো আমরা দেখাচ্ছি। দেখো তো দোলা সেনের রিয়াকশনটা আমি একটু দেখাই, আমি আসছি, তারপরে আমি আসছি, তোমার কাছেই আসছি। দোলা সেন কি বলেছেন আজকে দেখা করে এসে একটু দেখাই, আমি আসছি প্লিজ একটু দেখাবো। দোলা সেন দেখো কি বলেছেন। ছিলাম আমরা ছোট বাচ্চা মেয়েটির বাবা, মা, ঠাকুরদাদা, ছোট ভাই, পরিবারের সবার সাথে, আক্রান্ত পরিবারের সবার সাথে দেখা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমরা তাদের জানিয়েছি, দিদি তাদের পাশে আছে। শুভেন্দু অধিকারী হন, শ্রমিক ভট্টাচার্য হন, খুব স্পষ্ট করে দিয়েছেন যে সবাই যেতে পারে, আমরা কারুর জন্য কোনো বাধার ব্যবস্থা করিনি, যেটা তৃণমূল সরকার এর আগে করেছে।